আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সম্মানিত দর্শক, সিজারিয়ান যে মহিলারা আছে, যাদের সিজার করা হয় বাচ্চা প্রসবের সময়, ওই সমস্ত মহিলাদের একটা বিষয়ে তাদের মাঝে অনেক বেশি ডাউট আছে। এই বিষয়টা আজকে আমরা ক্লিয়ার করব। প্রশ্ন আসছে মোতারাম, পরপর 3টি সন্তান সিজারের মাধ্যমে হওয়ায় চতুর্থ সন্তান নিতে গিয়ে মায়ের জীবন নাশের ঝুঁকি হতে পারে, এমন আশঙ্কায় মায়ের নাড়ি কেটে নেওয়া কি বৈধ বা জায়েজ হবে কিনা? জরায়ুর রগ কেটে নেওয়া, অর্থাৎ যে রোগের মাধ্যমে আপনার শুক্রাণু ডিম্বাণুতে যায়, অর্থাৎ ওখান থেকে ভ্রূণের জন্ম হয়, সেটা কেটে ফেলা, এটা বৈধ আছে কিনা, ইসলাম সমর্থন করে কিনা, গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের সমাজে আমরা দেখতে পাই, শুনতে পাই, অনেক মহিলারা এমন আছেন যাদের পরপর 3টা বাচ্চা সিজারে হওয়ার পরে ডক্টররাও তাদেরকে বলেন যে আপনি চতুর্থ বাচ্চা নিতে গেলে আপনার লাইফ রিস্ক, জীবন নাশের সম্ভাবনা আছে, অতএব আপনার নাড়িটা আমরা নাড়িটা কেটে দিই, এটা কেটে দিলে আর কোনো বাচ্চা হওয়ার সম্ভাবনা থাকবে না। প্রথমত কথা, এটা বৈধ বা এটা জায়েজ কিনা, ইসলাম কি বলে? প্রথম কথা হচ্ছে, এ ধরনের কোনো কিছু করা ইসলাম সমর্থন করে না। এই পথ অবলম্বন করা যাবে না, কেননা এমনকি করা সন্তান হত্যার শামিল। মৃত্যুর সময় পূর্ব নির্ধারিত, যা আগে পড়ে হবে না। বাচ্চা প্রসবের সময়ে মৃত্যুবরণকারিণীকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শহীদ হিসাবে ঘোষণা দিয়েছেন। জাবের ইবনু আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর রাহে যুদ্ধ করে নিহত শহীদ ছাড়াও 7 ধরনের শহীদ রয়েছে। 1 নম্বর, মহামারীতে আক্রান্ত হয়ে মৃত ব্যক্তি, পানিতে ডুবে মারা যাওয়া ব্যক্তি, জাতুল জাম্ব রোগে মারা যাওয়া ব্যক্তি, পেটের রোগে মারা যাওয়া ব্যক্তি, অগ্নিদগ্ধ হয়ে মারা যাওয়া ব্যক্তি, কোনো প্রাচীর চাপা পড়ে মৃত ব্যক্তি, এবং সন্তান প্রসবের সময়ে মৃত্যুবরণকারিণী মহিলা। এই 7 প্রকার মানুষ শহীদি মর্যাদা পাবে। তার মানে কোনো মা যদি সন্তান প্রসব করতে গিয়ে মারা যায়, সেক্ষেত্রে মায়ের লসটা কোথায়? মায়ের তো কোনো লস হচ্ছে না, মা তো শহীদের মর্যাদা পাবে। তার মানে এখানে তার এই ধরনের কাজ করার বৈধতা ইসলাম কখনো দেবে না। এটা সন্তান হত্যা করা শামিল। আল্লাহ আমাদের বুঝে আমাদের তৌফিক দিন।